তো দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের যে মিনিস্ট্রি, সেটাকে কিন্তু মন্ত্রিসভাকে এক্সপেনশন করা হচ্ছে। প্রথমে 5জন মন্ত্রী, পূর্ণমন্ত্রী যারা ছিলেন তারা শপথ নিয়েছিলেন। তো আজকে আরও প্রায় কিন্তু 35 জনের কথা ছিল, সেটা দাঁড়িয়ে গেল প্রায় 35 জনের শপথ গ্রহণ করানো হলো লোকভবনে। এবং তারপরে যেটা কথা রয়েছে, সব যারা শপথ নিলেন তারা নবান্নে যাবেন, সেখানে গিয়ে তাদেরকে দপ্তর বন্টন করা হবে। তো মোটামুটি যেটা বলবো আজকে, কে কোথায় মন্ত্রী হবেন সেটা আমি ডিটেলসে আপনাদেরকে বলবো, যে আপনার ডিস্ট্রিক্টে কে মন্ত্রী হচ্ছে বা আপনার আশেপাশে কে মন্ত্রী রয়েছে সেটা জানতে পারবেন। বা যেটা এবারের যে রাজ্য সরকার, এবারের যে মন্ত্রিসভা, তার সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, যেটা না বললেই নয়, সেটা কিন্তু হচ্ছে এই গত 50 বছর ধরে আমরা যে একটা ট্র্যাডিশন দেখে এসেছি এখানে, যে শুধুমাত্র কিন্তু এই কলকাতা বেষ্টিত কয়েকজন নেতা আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একজন একজন করে নিয়ে মন্ত্রিসভা গঠন করা হতো, যেখানে সাউথ বেঙ্গলের কয়েকজন নেতাই কিন্তু প্রায় 5টা 6টা করে দপ্তর নিয়ে এই মন্ত্রিসভা চালাতেন। এবং নর্থ বেঙ্গল সব থেকে বেশি কিন্তু উপেক্ষিত ছিল গত 50 বছর। আমরা সিপিএম এর আমলেও তাই দেখেছি। আমার নেটিভ প্লেস নর্থ বেঙ্গল, সেই জন্য সেখানকার অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি। নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা অন্যান্য যে যে জেলাগুলো রয়েছে সেখানেও রয়েছে, বা অন্যান্য যে আমাদের জোনগুলো রয়েছে সেখানেও রয়েছে। আমরা দেখতাম যে খুব বড় জোর মেরে কেটে একটা তৃণমূলের আমলে, যেটা ওই একটা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মিনিস্টার, সেটা নর্থ বেঙ্গল থেকে দিয়ে দেওয়া হতো। আর কিন্তু কোনো মিনিস্টার নর্থ বেঙ্গলের, পুরো নর্থ বেঙ্গল চত্বর থেকে এই পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভায় কিন্তু স্থান পেত না। শুভেন্দুদা কিন্তু আগেই বলেছিল, যদি বিজেপি ক্ষমতা আসে তাহলে কিন্তু জেলা থেকে তুলে আনা হবে, সেখান থেকে মন্ত্রী নিয়ে কিন্তু মন্ত্রিসভা গঠন করা হবে। তিনি যা বলেছিলেন মোটামুটি তারই প্রভাব কিন্তু আমরা আজকের যে মন্ত্রিসভা এক্সপেনশন, মন্ত্রিসভার যারা শপথ গ্রহণ করলেন, দপ্তর পরে বন্টিত হবে, তো সেটাই কিন্তু রিফ্লেক্ট হলো। এবং আমার যেটা মনে হয় এটা খুব প্রয়োজন ছিল। এই যে কলকাতার একটা লবি, সাউথ বেঙ্গলের একটা লবি, এই রাজ্য সরকার পরিচালনার ক্ষেত্রে যে এত বছর, 50 বছর ধরে চলে এসছে, এবং তাতে আমরা দেখেছি যে নর্থ বেঙ্গল এর মতন জায়গা, যেখানে এত ভালো পোটেনশিয়ালিটি ছিল, সেই জায়গাটাকে কিন্তু বামফ্রন্ট আমলেও উপেক্ষিত করা হয়েছে, এবং তৃণমূল আমলেও 15 বছর কিন্তু এই নর্থ বেঙ্গল এরিয়া পুরো অবহেলিত হয়ে এসছে। এই বিজেপি সরকারের ক্ষেত্রে, বিজেপি সরকার ক্ষমতায় আসার ক্ষেত্রে নর্থ বেঙ্গলের যে ভূমিকা, সেটা কিন্তু অনস্বীকার্য। কারণ নর্থ বেঙ্গল যদি বিজেপিকে জায়গা না দিত পশ্চিমবাংলায়, তাহলে বিজেপি কিন্তু আজকের দিনে লড়াই দেওয়ার ক্ষমতায় থাকতো না। 5 বছর পরে, মমতার গভর্নমেন্ট আসার 5 বছর পরেই কিন্তু মমতার থেকে উত্তরবঙ্গের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল। কারণ 5 বছরেই তারা বুঝেছিল যে উত্তরবঙ্গ মানুষের কপালে সিপিএম এর আমলে যা ছিল, এই মমতার আমলেও তাই হবে। এবং সেটা সেই উত্তরবঙ্গের মানুষ বুঝেছিল বলেই কিন্তু এই মমতার তৃণমূল সরকারের থেকে উত্তরবঙ্গের মানুষ অনেক আগে, সে 8 বছর আগেই কিন্তু মুখ করিয়ে নিয়েছিল এবং বিজেপিকে জায়গা দিতে শুরু করে। এবং আপনারা জানেন 2021 সালেও উত্তরবঙ্গের ফলাফল কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল। অ্যান্ড এবার তো উত্তরবঙ্গ পুরো গেরুয়াময় হয়ে গেছে। সুতরাং উত্তরবঙ্গ, আমি বলবো অনেক কিছু পাচ্ছে, সেটা কিন্তু আজকে দেখে ভালো লাগছে। যারা মোটামুটি এই একটা দলকে ক্ষমতায় আনার পেছনে এই গভীরভাবে যারা মানে লড়াই করেছে, বুকে বুক রেখে চোখে চোখ রেখে জীবনকে বাজি রেখে এই রক্তচক্ষু এই টেরোরিস্ট একটা দল তৃণমূল কংগ্রেস, সেই দলের এগেনস্টে, তো নর্থ বেঙ্গলের আমি বলবো এখন কিন্তু সুদিন আসছে। আমরা প্রথমেই যাব, টোটাল লিস্টগুলো একটু দেখার চেষ্টা করব, যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায়, বা আপনাদের অনেক জেলা থেকেও কিন্তু প্রচুর আরও মন্ত্রী হওয়ার সম্ভাবনা এখানে যা দেখতে পাচ্ছি লিস্ট। চলুন আমরা প্রথমে ফার্স্ট এই লিস্টটাকে একটু দেখে নিচ্ছি। টোটাল 45 কারা কারা আজকে এখানে শপথ গ্রহণ করলো। তো মোটামুটি যা এখানে সিচুয়েশন আমরা দেখছি, তাতে কিন্তু
জুয়েল মুর্মু রয়েছে হাবিবপুর থেকে, হাবিবপুর কনস্টিটিউন্সি। হরেকৃষ্ণ বেরা, এরা যেটা বলছি না কিন্তু মিনিস্টার অফ স্টেট যারা আজকে শপথ নিলেন, লিস্ট অফ মিনিস্টার অফ স্টেট। হরেকৃষ্ণ বেরা তুমলুক থেকে, অ্যান্ড আনন্দময় বর্মন মাটিগাড়া নকশালবাড়ি থেকে। জীবনে কোনোদিন কিন্তু সেই অঞ্চলে মিনিস্টার হয়নি, বাট এবার হতে চলেছে। নকশালবাড়ি, মাটিগাড়া এবং টোটাল নর্থ বেঙ্গলের মানুষের কাছে একটা সুখবর। অশোক দিন্দা ময়না থেকে, এরপর হচ্ছে নাদিয়া চন্দ বাউরি, তিনি কিন্তু পাড়া থেকে, পাড়া অ্যাসেম্বলি থেকে। বিশাল লামা কালচিনি থেকে, নর্থ বেঙ্গলে আরও একজন কিন্তু এখানে মন্ত্রী হতে চলেছে। কালচিনি থেকেও কোনোদিন কেউ মন্ত্রী হয়েছে বলে আমার তো জানা নেই। প্রথম আলিপুরদুয়ার অঞ্চল থেকে কিন্তু, এই কালচিনি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, তো সেখান থেকেও কিন্তু আমরা দেখছি একজন মন্ত্রী হতে যাচ্ছে। শান্তনু প্রামাণিক, শান্তনু প্রামাণিক ভগবানপুর, শান্তনু দা, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। ভগবানপুর শান্তনু প্রামাণিক, শান্তনু দা, কংগ্রাচুলেশন। উনিও কিন্তু মন্ত্রী হতে যাচ্ছে, খুবই ভালো লাগলো খবরটি দেখে। মৌমিতা বিশ্ব মিশ্রা, বর্ধমান দক্ষিণ, তিনিও মন্ত্রী হতে যাচ্ছেন। উমেশ রায় হাওড়া উত্তর থেকে মন্ত্রী হতে যাচ্ছেন। পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর থেকে কিন্তু মন্ত্রী হতে যাচ্ছেন। কৌশিক চৌধুরী রাজগঞ্জ, সেখান থেকেও আমরা, এটাও নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের আরও একটা মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাস্কর ভট্টাচার্য শ্রীরামপুর থেকে। দিবাকর গোড়ামি সোনামুখী থেকে। অমিয় পুষ্কু হচ্ছে নয়াগ্রাম থেকে। কালিতা মাঝি, তিনি হচ্ছে আশুগ্রাম থেকে। অ্যান্ড গার্গী দাস ঘোষ কান্দি থেকে কিন্তু মন্ত্রী হতে যাচ্ছে। বিরাজ বিশ্বাস কনিষ্ঠতম এমএলএ, তিনিও মন্ত্রী হতে যাচ্ছে করণদিঘি থেকে, যেখান থেকেও কোনোদিন কিন্তু কোনো মন্ত্রী পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় জায়গা পায়নি। তো বিরাজও আমি দেখছি এখানে মন্ত্রী হতে যাচ্ছে। খুবই আনন্দের খবর এগুলো আমি বলবো। নর্থ বেঙ্গলের মানুষ যেভাবে লড়াই করেছে, আজকে কিন্তু শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় সেই নর্থ বেঙ্গলের আমি বলবো দাম পাচ্ছে সেই লড়াইয়ের। দীপঙ্কর জানা কাকদ্বীপ থেকে, অ্যান্ড সুমনা সরকার, তিনি কিন্তু বলাগড় থেকে। এরপরে যে লিস্টটা আছে সেটা হচ্ছে স্ল্যাটেড টু টেক দ্য এমএলএস টু স্ল্যাটেড, যারা মন্ত্রী হবেন আর কি। দীপক বর্মন ফালাকাটা থেকে, তিনিও মন্ত্রী হতে চলেছেন। তাপস রায় মানিকতলা থেকে, তাপস দা। অর্জুন সিং নোয়াপাড়া থেকে। গৌরী শঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে, আরও একটা নর্থ বেঙ্গল থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। কল্যাণ চক্রবর্তী খড়দাহা থেকে। শরদ্দাস মুখার্জি বিধাননগর থেকে, এবং ডক্টর শঙ্কর ঘোষ, শঙ্কর দা শিলিগুড়ির এমএলএ, অত্যন্ত ভালো মানুষ, আমারও ব্যক্তিগত ভাবে ওনার সাথে ভালো সুসম্পর্ক। একদম দক্ষ অ্যাফিসিয়েন্ট আমি বলবো, মন্ত্রী পেতে চলেছে নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে শঙ্কর ঘোষ। কংগ্রাচুলেশন। তো আমি বলবো এটা কিন্তু একটা দারুণ সুখবর, একজন দক্ষ মানুষ একটা মন্ত্রী হতে চলেছেন, যেটা শিলিগুড়িবাসীর পক্ষে এবং ওভারঅল বলবো নর্থ বেঙ্গল রাজ্যের মানুষের পক্ষে কিন্তু যথেষ্ট একটা ভালো ব্যক্তিত্ব আমি বলবো অ্যাজ এ মিনিস্টার হতে চলেছে। মনোজ ওরাও কুমারগ্রাম। জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে। স্বপন দাশগুপ্ত রাসবিহারী থেকে। অরূপ কুমার দাস কাকলি দক্ষিণ থেকে মন্ত্রী হতে চলেছে। অজয় পোদ্দার কুলটি থেকে। অ্যান্ড দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বর থেকে। আর তিনজন ইন্ডিপেন্ডেন্ট চার্জের একদম পূর্ণমন্ত্রী থাকছেন, তাদের মধ্যে মালতী রাভা, সেটাও কিন্তু নর্থ বেঙ্গলের তুফানগঞ্জ থেকে থাকছে। ইন্দ্রনীল খা বেহালা পশ্চিম থেকে। রাজেশ মাহাতো গোপীবল্লভপুর থেকে। নর্থ বেঙ্গল থেকে অলরেডি আমাদের তো আর একজন আছেই, নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। তো মোটামুটি এখানে কিন্তু 45 আমি লিস্ট পাচ্ছি, তো কোন কোন অ্যাসেম্বলি থেকে রয়েছে। তো আশা করি আপনারা মোটামুটি বুঝে নিয়েছেন আপনার ডিস্ট্রিক্টে বা আপনার আশেপাশে কে মন্ত্রী হতে চলেছে। অবশ্যই প্রত্যেককে কংগ্রাচুলেশন জানাবো। এর পরবর্তীতে ভিডিওতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব, কারা কোন দপ্তর পাচ্ছেন সেই আপডেট আমাদের কাছে এলে নজর রাখুন। যারা ফার্স্ট টাইম ভিউয়ার রয়েছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব